হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম বন্ধুরা, সেটি হচ্ছে গিয়ে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের সলিউশন। তো আপনারা দেখেন সলিউশনটি সুন্দরভাবে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি উত্তর সহ। দেখেন উত্তর সুন্দরভাবে দেওয়া আছে। প্রশ্নের উত্তর দেওয়া হলো, আমাদের চারপাশে যা কিছু আছে তাই হলো পরিবেশ। একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো গাছপালা। আমার বিদ্যালয়টি সামাজিক পরিবেশের উপাদান। নদীপথের একটি যানবাহনের নাম হলো স্টিমার। আমার বিদ্যালয়ের নাম। আপনারা এখানে যে স্কুলে পড়েন সেই স্কুলের নাম লিখবেন। আমার দেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হলো সাঁওতাল। মুসলমানদের একটি উৎসবের নাম হলো ঈদ উল ফিতর। হিন্দুদের একটি ধর্মীয় উৎসবের নাম হলো দুর্গা পূজা। আমাদের দেশের প্রধান ধর্ম চারটি। আমাদের দেশের প্রধান ধর্ম চারটি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। তারপরে যীশু খ্রিস্টের জন্মদিন পালিত হয় 2রা ডিসেম্বর। মৌলিক অধিকার। শিশু হিসাবে আমার একটি অধিকার হলো জন্ম নিবন্ধনের অধিকার। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়। বিদ্যালয়ের প্রতি আমার একটি দায়িত্ব হলো শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। কৃষকের উৎসাহিত একটি ফসলের নাম হলো ধান। একজন পেশাজীবীর নাম হলো কুমার। ভালো মানুষের একটি গুণ হলো সত্য কথা বলা। আমি পরিবারের যেসব কাজ করি তার মধ্যে একটি কাজের নাম হলো নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখি। পরিবারে আমার মা যেসব কাজ করে তার মধ্যে একটি কাজের নাম হলো রান্না করা। পানি দূষণের একটি কারণ হলো পানিতে ময়লা আবর্জনা ফেলা। বায়ু দূষণের একটি কারণ হলো কলকারখানার ধোঁয়া। পৃথিবীতে 7টি মহাদেশ আছে। পৃথিবীতে সবচেয়ে বড় মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ। সৌরজগতের একটি গ্রহের নাম হলো পৃথিবী। সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। বাংলাদেশের এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশে 8টি বিভাগ আছে। বাংলাদেশ আয়তন 1,765 বর্গ কিলোমিটার। আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। বঙ্গবন্ধু সপরিবারে 1974 সালে 15ই আগস্ট। বাঙালিরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি সুর করেছেন শহীদ আলতাফ মাহমুদ। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান 8ম। ছোট পরিবারের একটি সুবিধা হলো পুষ্টিকর। সবাই পুষ্টিকর খাবার খায়। বড় পরিবারের একটি অসুবিধা হলো সব পরিবারের সবাই চাহিদা পূরণ করা যায় না। 2 নং প্রশ্নের উত্তর। পরিবেশ সংরক্ষণের 5টি উপায় উল্লেখ করা হলো। যেখানে সেখানে অপথুতু ফেলবেন না। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না। বাড়ি, রাস্তাঘাট ও খেলার মাঠ পরিষ্কার রাখতে হবে। পুকুর, নদী, খাল বা যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা সবসময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলতে হবে। 3 নং প্রশ্নের উত্তর। 5টি নৈতিক গুণাবলী উল্লেখ করা হলো। বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা। অন্যদের সাহায্য করা। সকলের সাথে ভালো ব্যবহার করা। সবাইকে ভালোবাসা। সর্বদা সত্য কথা বলা। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। যারা আমার সাথে ছিলেন সবাই আরও একবার ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আমি আপনাদের আস্তে আস্তে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব। আপনারা সবাই দেখে নেবেন। 3য়, 4র্থ, 5ম সকল শ্রেণীর প্রশ্নের সমাধান আমি দেব। সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।